ছোট ছোট মানুষ পায়ের মধ্যে আঘাত লাগাতে তারা হাঁটতে বড় কষ্ট হয়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী তাদের কষ্ট সহ্য করতে পারেন না। নবী আমার কই তাদেরকে তারা কষ্ট দেয়, তারা যেন আমি নবীরে কষ্ট দেয় আসে সুরে সুরে লেখারে কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কষ্ট দিল মা ফাতেমার গায়। আইরে কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কষ্ট দিল হাসান হোসেনের গায়। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার নবী এবার ইমাম হাসানের আলগি দিয়া নবীর ডান কাঁধ মোবারকে উঠে ফেলছে। ইমাম হুসাইনের টান দিয়া আমার নবীর বাম কাঁধ মোবারকে উঠে ফেলছে। নবী আমার হাসান হুসাইনকে নবীর দুই কাঁধে উঠায়া আমার নবী মদিনার দিকে হাইটা হাইটা যায়। যখন হাইটা হাইটা যায় একজন ডাক দিয়ে কয় হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, একটা দামি সাওয়ারের উপরে উঠছে। আমার নবীজি ঘাড় মুবারকটা ফিরে ডাক দিয়া কইল পথিক ভাই, শুধু হাসান হুসাইনের এই দামি সাওয়ারটা দামি না, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি দেখো তারাও দামি। এক লোক রাস্তা দিয়ে যায় আর কয় হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, কত দামি, সাওয়ারের উপরে উঠছে। নবী মাথা মুবারক ফিরে কয় শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে এরাও দামি। নবীজি যত জায়গায় নবীজি নিজের ইজ্জত সম্মান দামের কথা বলাইছেন তত জায়গায় আহলে বায়াত নবীর পরিবার নবীর বংশধরের দামের কথা বলাইছেন। দেখছেন এই জন্য আহলে বায়াতের সাবজেক্ট দিচ্ছে। আজকের মাহফিল কমিটিটার নামও সুন্দর, হুসাইনিয়া যুব সমাজ। কেন? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। নামও হুসাইনিয়া যুব সমাজ। ইমাম হুসাইন তো এই নামদারও ছিলাইও মাফ করে দিত। বলে হুজুর হুসাইন মাফ করবো কেমনে? মাফ তো আল্লাহ করবো। আপনি জানেন নি ইমাম হুসাইন কারবালার ময়দানে সেজদা কয়টা দিছিল? তিনটা। কয়টা দিছিল? নামাজ 2 রাকাতে সেজদা কয়টা? 4টা। ইমাম হুসাইন দিছে 3টা। 10টা ঢুকতেছে। আপনার হুজুর আইছেন 10টা দিয়ে, 10টা দিয়ে বাদ দেয়। আচ্ছা আর কিছু কোন আছে? আজকে যদি সব গেলাম এখন দাওয়াত দিতে হবে না। মহাব্বতের ওয়াজ দিয়ে দিতেছি হাসান হোসেন মা ফাতেমার পাগল প্রেমিক থাকলে এটা দাওয়াত দিয়ে আমি বড়াই নেব, আমি বুঝি। আর আমি আমার এলেম কালাম দিয়ে বক্তা না বেড়া, আমি কামের পরীক্ষা দেবো এবার টাইটেল পরীক্ষা আর কি, কিন্তু আমি আমার মা বাবার পায়ে সুমা দিয়ে বক্তেছি, আমি আমার ওস্তাদরা সম্মান করে বক্তেছি। আর আমি আমার ছোটকাল থেকে যেদিন আমি প্রথম ওয়াজের মাঠে নামি তখন আমি আহলে বায়াতের ওয়াজ করছি 1-3 ঘন্টা, রাস্তার উপরে খাড়িয়ে খাড়িয়ে মানুষ শুনছে। এটা 2017 সালের কথা। হিসাব করেছে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 সাল চলে 9 বছর ওয়াজ হইল। নবী আমার ডাক দিয়া কয় পথিক, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে তারাও দামি। আমার নবী এই কথা বলিয়া মদিনা শরীফে প্রবেশ করছে। মদিনা শরীফে প্রবেশ করার পরে আমার দয়াল নবী ইমাম হাসান রে নবীর ডান রান মুবারক পুরু মুবারকে বসাইছে।
ইমাম হুসাইনকে নবীর পা মুবারকের মধ্যে বসাইয়া আমার নবী তাদেরকে আদর করতেছে, খেলা করতেছে। মা ফাতেমা বলেন, আমি যখন আমার দুইটা সন্তানকে অনেকক্ষণ পর্যন্ত দেখি না, আমি দৌড়ে আমার নবীর দরবারে গেছি। আমি যাইয়া দেখতাছি আমার নবী ইমাম হাসানের ঠোঁটের মধ্যে সুমা দিতাছে, আমার নবী ইমাম হুসাইনের গলার মধ্যে সুমা দিতাছে। আমি জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম, আপনি নবী যে কাজটা করেন আপনি আপনার নিজের ইচ্ছাতে করেন না, আর যদি করেন আমার আল্লাহ তাআলা এটা আল্লাহর ইচ্ছা হিসেবে নিয়ে নেয়। নবী গো, আপনি অন্য দিন ইমাম হাসান হুসাইনের কপালে চুমা দেন, আজকে কি লাগে ইমাম হাসানের ঠোঁটে চুমা দিলেন, আজকে কেন গো ইমাম হুসাইনের গলাতে চুমা দিলেন? আমার নবীজি কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ জিব্রাইল দিয়া খবর দিছে আমার ইমাম হাসান যখন দুনিয়াতে শাহাদাত বরণ করব, আমি নবী দুনিয়াতে থাকবো না, তুই ফাতেমা দুনিয়াতে থাকবা না। আমার ইমাম হাসানকে তারা পুষ্পান করে দিব। আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকে আমি নবী এই জন্য সুমা খাই, যেন বিষক্রিয়া আমি নবীর ঠোঁট মুবারকের রহমতের পাওয়ারে বিষক্রিয়া কাইটা যায়। আমার নবীজি ইমাম হাসানের ঠোঁটে সুমা দিছে। আর ইমাম হাসান যখন ইহুদিরা এজিদের দলেরা বিস্ফান করাইছে, একবার না দুইবার না 6 বার বিস্ফান করাইছে, ইমাম হুসাইন কারবালায় শহীদ হইছে না, ইমাম হুসাইন কুফাতে বিষক্রিয়া শহীদ হইছে না। 7তম বার ইমাম হাসান যখন বিস্ফান করায়, 7 বারের সময় বিষের সাথে মরুভূমির বিষাক্ত বিষাক্ত পাথর রে পাইটা শরবতের সাথে দিয়ে দিছে। ইমাম হাসান কারবালা কুফা নগরীর মধ্যে গড়াগড়ি খাইতেছে আর নানা নানা করে ডাক দিতেছে। ইমাম হুসাইন যখন ইমাম হাসানের খবরটা পাইছে, গলার আওয়াজ শুনতে পাইছে, পৌরাইশা ডাক দিয়ে কয়, ভাই ও ভাই, ও ভাই, আপনি কেন কুফা নগরীর এই মাঠের মধ্যে গড়াগড়ি করেন? আর নানা নানা কইয়া ডাকে। ইমাম হাসান ডাক দিয়ে কই, ভাই, এজিদের দলেরা আমার বিস্ফান করাইছে তো করাইছে, আমার বিষের সাথে তারা কি যেন মিশিয়ে দিছে। ইমাম হুসাইন গরম হইয়া তরবারিটা হাতের মধ্যে নিয়া ডাক দিয়া কই, ভাই, একবার বলুন না কারা আপনার বিস্ফান করাইছে? ইমাম হাসান কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ভাইও, আপনি যদি এখন তাদেরকে কতল করে দেন, আমি বিশ্বাস করি আমার নানার উম্মতের ঈমানটা পরীক্ষা করবার লাগা আখিরি জামানায় এমন দাড়ি টুপিওয়ালা ভাগ্যি ভাঞ্জনীওয়ালা এজিদ মার্কা মুসলমানও তো থাকবো, আমার নানার উম্মতের ঈমান কেমনে পরীক্ষা করব? ভাইজা, তাদেরকে আপনি কতল করা লাগবে না, আমার আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আমার আল্লাহ তার বিচার করব। আল্লাহু ইমাম হুসাইনের হালত ছিল জালালি, গরম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর হালত ছিল জালালি, নরম। মাফ করতেন। ইমাম হুসাইন রাগান্বিত হয়ে যেতেন, বারবার জিজ্ঞেস করে, ভাই, একবার বলেন না কে বিস্ফান করাইছে? আশেক সুরে সুরে রাখতেছে, আরে ও ভাই, কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়া পানি, আর 2 পুত্র রাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই, কহে একবার শুনি, ওই কে তোমার খাওয়াইলো নবীজির পরানি
বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি লাস্ট মনে হয় ওই যে গাগুটিয়া মনে হয় এই বয়সটা করছিলাম হ্যাঁ লাস্ট 2 বছর আগে মা ফাতেমা ডাক দিয়ে কাব্বা ইমাম হাসান রে না তারা 20 পান করায় গঠনে সুমা দিছে তো ইমাম হুসাইনের গলাটাতে কি লেগে সুমা দিছে আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার নাতিরা কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়বো কিন্তু তারা আমার নাতিরে 2 রাকাত নামাজ শেষ করতে দিত না আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি না রাহমাতুল লিল আলামিন আপনি যদি আল্লাহ দরবারে দরখাস্ত করে আমার আল্লাহ তো ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ করাইতো না খাতুনে জান্নাতে আমার নবী কয় ফাতেমা আমি নবীজির মানে তোমার 2টা ভাই দুনিয়াতে বাঁচা ছিল হযরত তৈয়ব আর তাহের কেউ বলে কাসেম ফাতেমা আমার আল্লাহ তাআলা তাদের ইন্তেকালের খবর আমি নবীরে দেওয়ার আগে আমি নবীর কাছে জিবরাইলে পাঠায়া এই সংবাদ যখন দিছে আমি আল্লাহর কাছে খবর পাঠাইছি ও আল্লাহ আমি নবীর 2টা সন্তান আছে আপনি তাদেরকে নিয়ে যান তবু আমি আমার 2টা নাতিরে দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ আমার 2টা সন্তানকে নিয়ে গেছেন যদি কখনো সামর্থ্য হয় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আল্লামা শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা হুজুর ওনার লিখিত খুতবাটা কিনে আনবেন খুতবাটার প্রথম মুহররম মাসের 5টা খুতবা পড়বেন একবার করে প্রতিটা খুতবা 10 বার পড়ে দেখবেন আহলে বায়াতের কত শান কত মর্যাদা আহলে বায়াতকে ঘৃণা করলে তাদেরকে অস্বীকার করলে আহলে বায়াতের ইমাম হুসাইনের স্মরণে মাহফিল হইলে এটারে নিয়ে ব্যঙ্গচিত্র করলে আল্লাহ তাআলা কত কঠিন শাস্তি দেয় টের পেয়ে যাবেন সেখানে নবীজি কয় ফাতেমা আল্লাহ আমি নবীর ওয়াদা মোতাবেক আমি নবীর 2টা সন্তান নিয়ে গেছে কিন্তু আমি নবী 2টা নাতিরে নেওয়ার জন্য আল্লাহ তখন জিবরাইলে খবর পাঠাইছে আমি নবী বলছি হে জিবরাইল আমার 2টা সন্তান আল্লাহর রাস্তায় আমি দিয়া দিছি কিন্তু আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই আমার আল্লাহর জিগাইবানি আমার 2টা নাতিরে যে আমার আল্লাহ লইয়া যাইব আমি নবীর এটার বিনিময় কি দিব আল্লাহ কয় কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সুবহানাল্লাহ জগতের মানুষের কাছে আমার আল্লাহ তাআলা কোনো ভাড়া চায় না জগতে গামরে ফাড়াইছে টাকা পয়সা চায় না আল্লাহ কয় ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা যারা আমার নবীর নিকট আত্মীয় বংশধর আমি আল্লাহ এটার বিনিময় তাদের ভালোবাসা চাই নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না যাকাত দেন দান সদকা করেন না নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইনের সম্মান অবহেলা কইরা নামাজ পড়বেন কাম হবে না ঠিক ঠিক
আগে নবীর আহলে বায়াতরে মানেন, এরপর নামাজ। এজন্য আমাদেরকে আমাদের মুর্শিদ কেবলা শিখিয়ে দিচ্ছে, ইয়া হাসান শাহ হোসেন লাখ সালাম, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, বায়াতে রাসূল বায়াতে খোদা ইয়া রাসূলুল্লাহ, হুব্বে রাসূল হুব্বে খোদা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার আনতি জানাই ইব্রাহিম, আমার আল্লাহ কি দিব? আল্লাহ কয় বন্ধু নবী আপনি যা চাইবেন তা দিব। আমার নবীজি জানায় দেয় জগতের মানুষ, ইমাম হুসাইনকে কারবালাতে শহীদ কইরা দিব। ইমাম হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানাইয়া দিতে, আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। নবী কয় সাফাতি লিয়া হালিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতেরও আমি নবী সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। কেমনে নিব? নবীর উম্মত বুঝছে না, জানছে না, নামাজ পড়তে রোজা রাখছে, আহলে বায়াতকে ভালোবাসছে, বুলে বুলে চক্করে পইরা কবিরা গুনাহ হয়ে গেছে, আমার নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। ভাই আমার গভীর মনোযোগ দেন। খাতুনে জান্নাতে আমার নবী কয় ফাতেমা, আমার কাছে কষ্ট লাগে সেইটা যে ইমাম হুসাইন কারবালাতে দুই রাকাত নামাজ পড়ব, ইমাম হুসাইন রে নামাজের সেজদাটা দিত না। ইমাম হুসাইন কারবালাতে 3টা সেজদা দিব, কারবালাতে ইমাম হুসাইন রে 4th নাম্বার সেজদাটা দিত না। খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা আপনি আল্লাহর দরবারে আরজ করলে আল্লাহ আপনার দোয়াটা কবুল করবে, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। নবী কয় ফাতেমা তুমি বলার আগে আমি আমার আল্লাহ তাআলার কাছে বলছি হুসাইন রে যেন জীবনের শেষ সেজদাটা দিত দেয়। আমার আল্লাহ তাআলা ওয়াদা দিয়া জানায়া দিছে ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিব। ইমাম হুসাইনের বয়স 9 বছর। ইমাম হুসাইন ডাক দিয়ে কয় না না, আমি যখন কাল ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব, আমি হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আপনি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা উম্মত দুজকে থাকবে। আপনার উম্মতরে আমার আল্লাহ যতক্ষণ জাহান্নাম থেকে জান্নাতি না বানাইব, আমি হুসাইন সেজদা থেকে মাথা উঠাইতাম না। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ, সদাই কারবালা, সবাই কোন মারহাবা। আমরা আওয়াজ করছি না, আওয়াজ শুনছি না, নবী সেজদায় পড়ে থাকবো, উম্মতের যতক্ষণ নাজাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবে না। না আমার নবীদের সেজদায় যাব, আর নবীর আগে তো নবীর নাতি সুপারিশ করে জান্নাতি বানিয়ে দিব আপনারা। সুবহানাল্লাহ। এটা শুধু আমার নবী যে উম্মতের দরদ বুঝাইতে দেয়, আমার নবী এই কথাগুলো বলছে। ঠিক আমারে কোস্তাদ গতকালকে আমার মাহফিল ছিল ময়মনসিংহে গরিপুর থানা, এর আগে দিন কিশোরগঞ্জ বাজিতপুর। তো ময়মনসিংহে মাহফিল কইরা আমি প্রথমে একটু টোকা দিয়ে চাইছি আছে নিয়ে আনি, তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা অন্দি সপ্তাহেই তৈরি মাথা লক্ষ্য না। আমি কইলাম তো নবীর সুপারিশ, নবীর নূর এবং নবীর গায়েবের খবর দেনেওয়ালার উপরে আমি আলোচনা করছি। আসার সময় ওইখানে এক মাদ্রাসার প্রিন্সিপাল আমার সাথে ওইখান দিয়ে আসছে, আমার গাড়ি দিয়ে আইসা, ওইখানে একটা কাশীগঞ্জ একটা বাজার আছে ময়মনসিংহ, ওইখানে উনি নামার সময় আমার ড্রাইভার সাহেব মিডিয়াম্যান তারা কইলাম হুজুর অনেকগুলো কথা বলছে, হুজুর যখন কথা কয় এমন গুণ তথ্য ভিতরের কথা বলতেছে, আমি নামার পরে কইলাম বেড়া হুজুরের ভিতরে যে পরিমাণ মাল মেডিসিন আছে এটা যদি ওয়াজ মাহফিলে কয় বহু বেড়া খালাই ফেলে ধরে দেবো, এত এলেমওয়ালা এত ভারী মানুষ। আমি কইলাম হুজুর আপনি এগুলো ওয়াজে বললেন, এখন তো মানুষ ভাইরালের পাগল, আমরা ভাইরাল হিসাবে দাওয়াত দেয়, কিন্তু এলেমওয়ালা মানুষটিকে মানুষ বসায় রাখে। হুজুর আপনার এগুলো বইলা সোশ্যাল মিডিয়ায় দিয়ে তখন এটি যদি দেখে বাতের বেকারা থর থর করে কাঁপবে।
হুজুর কয় আপনি দোয়া করেন, আমি কই হুজুর আপনি আমার একটু মাথা হাত বুলে দোয়া করেন। স্টেজের মধ্যে জাজরাইল দুইজন বড় বড় আলেম বসা ছিল। আমি তো প্রথম ওনাদেরকে দেখা মনে করছি বলে এলাকার মুরব্বী টুরব্বী। হ্যাঁ, আমি যখন ওয়াজ কান দিছি মুরব্বী হুজুর আমার ডাইন দিক থেকে ওয়াজের লাস্টে দিয়ে মুনাজাতের আগে আমি যখন মুনাজাত দিতে বসি, বলছে আব্বা আমি বয়স হয়ে গেছে, আমি মুনাজাত দিতাম না। মানে একমাত্র সে প্রিন্সিপাল হুজুর উনিও কয় আমি মুনাজাত দিতাম না। তারা এলাকার পুরান ক্ষতি হুজুর মুরব্বী একবারে হুজুর আমি মুনাজাত দিতাম না, মুনাজাতটা তুমি দাও, আমরা আমিন আমিন কমু। কারণ যে ব্যক্তি ফার্মিটের দরখাস্ত দেওয়ার পর লেখা সিগনেচার করে দেয় তারা দামি, আমরা আমিন হইলে তোমার দোয়াই কবুল হইব। আমার তখন কইছি, তখন আমার কইতেছে পাকিস্তান আমল থেকে কিতাবাদি পড়তে পড়তে আহলে বায়াতের ওয়াজ করি না আর নবীর প্রেমের এমুত্ত ওয়াজ করি না, দেখছি বহুত, কিন্তু তোমার এই বয়সে জজবাটা আমার কাছে ভালো লাগছে। আমি হুজুর হাত প্রেমে টান দিয়ে লইয়া কইছি হুজুর আপনি আমার মাথা হাত বুলিয়ে দেন, ও এই দুনিয়া আরো বেশি হয়ে গেছে। আমিও বিশ্বাস করি এই ময় মুরব্বীরা দোয়ায় আল্লাহ আমার বানাইছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার তো আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতকে ভালোবাসবেন, নাজাত পাইবেন। ঠিক, আহলে বায়াতকে অস্বীকার করবেন, হাসান হোসেন কি ভাগ ফাইয়া তুই কারবালা কিটা এটা কইবেন, জাহান্নামে ঠিকানা হবে। ঠিক কথা কি বুঝছেন? আব্বাজি ওয়াদার বেশি করায়েন না। আমি যেই কথা বলতেছিলাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে নানার উম্মতের নাজাত দিয়া দিব, আর একটা সেজদার বিনিময়ে নানার গুনাহগার উম্মতের জান্নাত দিয়া দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবী ঘুমায়, নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। ইমাম হাসান আর হুসাইন প্রাপ্ত বয়স্ক, মাও নাই বাবাও নাই। কারবালার ময়দান কুফা নগরী থেকে চিঠি লেখা পাঠাইতেছে বিজের দলেরা, একটা না 1250 চিঠি লেখা পাঠাইছে। ইমাম হুসাইন শুধু কারবালায় আসেন, ইমাম হুসাইন রে আমার নবীর অনেক সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় আপনি কারবালাতে যাইয়েন না, কারণ এদিদের দল বেঈমান, এরা আপনার আব্বারে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে ওনার পায়ের ভিতরে তীর মারছিল, এরা আপনার ভাইরে দাওয়াত দিয়া নিয়া শরবতের সাথে বিষ পান করাইছে, এরা হযরত আমিরে হামজার বুকের ভিতরে তীর মারছে, এরা হযরতে যায়েদ ইবনে হারেসার কপালের মধ্যে তীর মারছে। হুসাইন আপনি যায়েন না, বাতিল ফেরকা ইয়াজিদ বাহিনীর মুখের কথার ভিতরে মধু বড় বালা। সর্বশেষ একটা চিঠি লেখছে ইমাম হুসাইন, আপনি যদি আমরারে বয়াত করাইতে না আসেন তাহলে কাল ময়দানে মাশরে আপনার নানার দরবারে আমরা আপনারে আসামি বানিয়ে দিব। ইমাম হুসাইন এখন তো খাওয়া যেত না, এখন আমি দাওয়া লাগবে, সবাই বাধা দেয়। মাঝখানে অনেক বড় ঘটনা কইছি না, 3-4 ঘন্টার সময় শুধু ইমাম হুসাইনের কথাটা বলি। এর আগে আর অনেকেই ওই কারবালাতে গেছিল, তারা লোকে বেঈমানি করছে। ইমাম হুসাইন সাথে 72 জন সদস্য লইয়া রওনা করছে কারবালার দিকে, কুফা নগরীর দিকে। আল্লাহ তাআলা হিকমত কইরা কুফা নগরী থেকে পথটা ঘুরাইয়া কারবালাতে ঢুকাইছে। বলে হুজুর এটা যে কারবালা কেমনে ছিল? ইমাম হুসাইন হযরত জয়নাল আবদিন লইয়া, অসুস্থ মানুষ জ্বর, জয়নাল আবদিন নিয়ে তরবারিটা নিয়ে গেছেন। খেজুর গাছের বাইর কেটে একটা তাবু বানাইবো। খেজুর গাছে যখন কোপ মারছে, খেজুর গাছের ভিতর থেকে স্বাভাবিকভাবে একটু সামান্য কষের মতো বাইর হয়, কিন্তু তাও বাইর হয় নাই। কূপটা দেওয়ার সাথে সাথে রক্ত বাইর হয়ে গেছে। আরে হযরত জয়নাল আবদিন ভয় পেয়ে গেছে। আবু তারা গাড়ানোর জন্য যখন এবার গাছের ডালগুলো নিয়ে আসছে, মাটিতে আঘাত করার পর মাটি থেকে রক্ত বাইর হয়। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, হে আব্বা হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন না
এই জায়গার মধ্য থেকে কেন রক্ত বাইর হয়? ডাক দিয়ে কই বাবা হুসাইন, এটার অন্য কোনো জায়গা না, এটা তোমার আব্বা জানের শাহাদাতের জায়গা। এই জায়গার নাম হইল কারবালা। কারবালা আর বিষেদের জালা গো আমরা সইতে পারি না। কারবালা আর বিষেদের জালা গো আমরা সইতে পারি না। হায়রে নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদা, কন্যা নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হযরতে যায়নাব আবেদীন ডাক দিয়ে কাঁপে, এটাই বুঝি কারবালা। 9 মুহররম রাত্রিবেলা তাঁবুর মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান। ওনার স্ত্রী হযরত সাহারা বানুর রান মুবারক মুবারকের মধ্যে মাথা লাগায়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, মুফতি ইদ্রিস হোসেন আল কাদরি সাহেবের আগমন, গারমোরাবাসীর পক্ষ থেকে, গারমোরাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর।